আই লাভ ইউ কর্মীদের কারণে, মানে আই লাভ ইউ নারীদের কারণে ডক্টর ইউনূস নিজের পতন নিজে ডেকে আনতেছে। কিছুই করার নাই। এদেশের শাসক গোষ্ঠীর প্রধানদের অতীত ইতিহাস খুব ভালো নয়। ডক্টর ইউনূসের ভালো হয়তোবা আশা করা ছিল, মন্দটা তিনি নিজে ডেকে এনেছেন। আজকে পবিত্র শুক্রবারে জুমার বয়ানে এই ইমাম সাহেব যে বয়ান করেছেন, যে আপনি জানেন যে অবৈধ আই লাভ ইউ নারী একটা পার্টি আছে, যে পার্টির একটা ব্যবসা আছে। আপনি ভাষাটা ঘুরাই বললাম, এটা যেহেতু সোশ্যাল মিডিয়া সাইট আপনি বুঝে নেবেন। তো সেই সাইটের ব্যাপারটাকে কোথায় ইমাম সাহেবের যে বয়ান দিয়েছে, যে এইরকম আই লাভ ইউ অবৈধ নারী পার্টি যারা ব্যবসা করে তাদেরকে কোথায় নতুন করে কর্ম দিয়ে সংস্কার করা যায়। কর্ম দিয়ে, যে তোমরা তোমাদের এই পেশা ছেড়ে দাও, তোমাদেরকে কর্ম দেওয়া হবে, এটাকে সংস্কার বলে। কিন্তু বেপর্দা নারী কমিশনের কিছু নারী গিয়া প্রস্তাব দিছে যে আই লাভ ইউ পার্টি নারী যারা আছে এদেরকে আপনি বৈধতা দেন নারী শ্রমিক হিসাবে। হারি তাহলে পেনশনও দিয়ে দেন, তারপরে একটা ইন্ডাস্ট্রি বানায় দেন। ওই যে আটলান্টিক পাড়ের ইন্ডাস্ট্রি, ওইখানের কোনো বাতাস ঢুকাই দিছে বেপর্দা নারী বেটেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা শোনার সাথে সাথে ওনার দায়িত্ব কি ছিল? একটা অর্ডার দেওয়া যে বেপর্দা নারী আই লাভ ইউ পার্টির যে প্রধানরা আসছে, যারা এই তাদের মানে বলতে কিছু করার নাই, যে তারা ওই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আই লাভ ইউ পার্টি নারীদের বৈধতার জন্য সংস্কার, সংসারের মায়ের বাপ এটারে সংস্কার কয় নাকি। ডক্টর ইউনূস এটাকে সুন্দর করে হাস্যোজ্জ্বল ভাবে নাকি ওনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে দিছে। স্যার, আমরা কি আপনার কর্মী? আমি কি আপনার কর্মী? আপনার প্রশংসা করি আপনার গুণের কারণে, শিক্ষার কারণে, কিন্তু আপনি যদি এই কর্ম সম্পাদন করেন বেপর্দা নারী কমিশনের মাধ্যমে, যে আই লাভ ইউ পার্টির বৈধতা দেন, আই লাভ ইউ ইন্ডাস্ট্রি করে তুলতে চান, তাহলে আপনাকে তো চুল পরিমাণ সম্মান দেওয়া আমার পক্ষে সম্ভব না। এবং আজকে ইমাম সাহেব যে বয়ান রেখেছেন যে জুম্মার নামাজ পরবর্তীতে সারা দেশে বিক্ষোভ হবে 3 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মহাসমাবেশ হবে, তারপরে যদি সরকার এই বেপর্দা কমিশনের সংস্কার থেকে বেরিয়ে না আসে, তাহলে ডক্টর ইউনূস নাই, কিচ্ছু করার নাই। মানে আপনি তো এদেশের জনগণের বাইরে যেতে পারেন না। এই গ্রামগঞ্জে তো আমরা ঘুরি মেহনতি মানুষ হিসেবে, মেহনতি শ্রমিক হিসেবে, কামলা ঘাড়ি, কখনো মধু কালেকশনে যাই, কখনো ইটা কালেকশনে যাই, বিভিন্ন জায়গায় যাই না। সেখানকার সাধারণ নারীদের এরা কি প্রতিনিধি? এই বেপর্দা নারীরা ওরা কি প্রতিনিধিত্ব করে? ওরা কার প্রতিনিধি? ওরা ওদের প্রতিনিধি। সুতরাং স্যার, আপনি বেশি বাড়াবাড়ি করিয়া অতি উৎসাহিত হইয়া বেপর্দা নারীদের কথা হইলেন না, তাহলে আপনার গদ্দিখানা আস্তে করে চলে যাবে। পৃথিবীর কোন শক্তি আপনাকে ঠেকাই দিতে পারবে না। দেশের জনগণ আপনাকে সমর্থন দিতে চাইছে, করেন। ওই সংস্কারের মায়ের বাপ্ত করে দিচ্ছেন আপনি। এটা কি সংস্কার বলেন? সংস্কার মানুষ নানান ডিপার্টমেন্ট আনতেছে। ঘুষের সংস্কার করেন, যেন ঘুষ ছাড়া যেন সরকারি অফিসগুলো চলে। আইনের সংস্কার করেন, ওইটা না করে নারী সংস্কার। আরে আবার অনেকে কমেন্ট করে যে আই লাভ ইউ নারীদের কাছে আই লাভ ইউ মানুষ যায় কেন? যারা যায় ওদের বিচার মহান আল্লাহ পাক করবে, না হলে ওরা নিজেরা তাদের পরিবার থেকে নিজে থেকে পাবে। এখন তারা অন্ধকারে যায়, তাদেরকে তো কেউ দেখে না, এরাও তো কম পাপি না। এটা একজন কমেন্ট করছিল। আবার বলছে নারীর অধিকার সম্পত্তিতে অর্ধেক। আল্লাহ মহান আল্লাহ পাক একটা বিধান আছে মুসলিম আইনে, ইসলামের বিধানটাকেও তারা মানে আল্লাহরই তো মানে না, এরা আল্লাহর আইন মানবো কোন সময়? স্যার, আপনি অতি উৎসাহী হইেন না। আপনার কর্মী না আমরা, আমি না, আমি কোন রাজনৈতিক দলের গোলামও না যে মুখটে তেল মেল মাইরে আমরা কামলা দিয়ে চলি, পেট নীতি। আমরা ওই ফুলে ফেপে ওটা সিঙ্গারা চা চামচার রাজনীতি করি না। ঠিক আছে, আপনি যতক্ষণ ভালো করবেন ওকে, আর মন্দ করবেন আই হেট ইউ। বুঝেন নাই? এই কমিশন পেপার তো না, কমিশন যে রিগেছেন প্রতিনিধি সব রেজাল্ট ঢোকা।